হে ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি টিকটক ট্রেনিং ভিডিও এডিটিং নিয়ে। তো গাইস, আজকের ভিডিওটি হলো একটু আগে প্রিভিউতে যে ভিডিও দেখতে পেয়েছেন সেই ভিডিওটি কীভাবে এডিট করতে হয় খুবই সহজেই তা নিয়ে। তাই বেশি দেরি না করে সরাসরি চলে চলুন আমাদের মূল টপিকে। আর ভিডিওটি শুরু করার আগে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকন অন করতে একবারে ভুলবেন না। তো গাইস, সরাসরি চলে যাই আমাদের মূল টপিকে। তো ভিডিওটি আমাদের এডিট করতে হয় হলো ক্যাপকাট অ্যাপের দ্বারা। তো আমরা সরাসরি ক্যাপকাট অ্যাপে এসে পড়বো। ক্যাপকাট অ্যাপে সেখান থেকে আমরা প্রতিবারের মতো নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা আমাদের বাছাইকৃত যেই ভিডিওতে ডিসক্রিপশনে যে ভিডিওটি দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে ডাউনলোড, সেখান থেকে আপনারা ওই লিঙ্ক থেকে ফার্স্ট লিঙ্ক থেকেই ডাউনলোড করে নেবেন। তো এস আমরা ওই ভিডিওটি এখানে সিলেক্ট করে অ্যাড করে নিচ্ছি। ডান। তো এই ভিডিওটি অ্যাড করার পর আমাদের এখানে 2 সেকেন্ড এসে পড়ো। 2 সেকেন্ডে এসে এখানে আমরা আমাদের যে ভিডিওর লেয়ারটা, এই ভিডিওর লেয়ার আমরা ক্লিক করে দিব। এই লেয়ারে ক্লিক করে দেওয়ার পর আমাদের ফার্স্ট একটা অপশন এসে পড়তেছে, সেই অপশনে আমরা ক্লিক করে দিব। আমরা এই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করে দেওয়ার দ্বারা আমাদের দ্বিতীয় ভিডিও আর প্রথম ভিডিও হয়ে গেছে। এখানে আমরা ভিডিওটি 2 ভাগ হয়ে গেছে। তো 2 ভাগ হওয়ার পরে আমরা দ্বিতীয় যে ভিডিওটি লেয়ার, সেই ভিডিওটি লেয়ার উপরে ক্লিক করব। ক্লিক করার পর একটু স্ক্রল করলে নিচে ডাউনলোড নামে একটি অপশন দেখতে পাচ্ছি, এই অপশন আমরা ক্লিক করে দিব। ডান। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের প্রতিটা ভিডিও শেষে আমাদের ক্যাপকাটের একটা লোগো থাকে, সেই লোগোটি ডিলিট করতে একেবারেই ভুলবো না। তো আমরা এখান থেকে ডিলিট করে দিব লোগোটি। ডান। তো লোগোটি ডিলিট করার পর আমাদের যেই ফার্স্ট আমাদের যে ভিডিওটি বাকি আছে সেই ভিডিওটিকে আমরা এখানে লেয়ার উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে নিচে ভলিউম নামে একটা অপশন দেখতে পাচ্ছি, সেই অপশনে ক্লিক করে আমরা ভলিউমটা একেবারে মাইনাস করে দিব। ডান। মাইনাস করে দেওয়ার পর আমাদের এখানে 2টা পিক অ্যাড করার দরকার। তো 2টা পিক অ্যাড করার জন্য এখানে আমরা এখানে প্লাস যে আইকনটা, সেই আইকন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ফটোস নামে যে অপশনটা, এই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা যে কোনো আমাদের পছন্দনীয় বাছাইকৃত 2টা ফটো সিলেক্ট করে নিব। তো আমরা এখান থেকে 2টা ফটো সিলেক্ট করে নিচ্ছি। ডান। তো আমরা এখান থেকে ফটোর উপরে ক্লিক করে ফটো যে লেয়ারের উপরে ক্লিক করে আমরা ফটোগুলো পুরো ফুল স্ক্রিন করে নিব। ডান। তো ফুল স্ক্রিন করে নেওয়ার পর আমাদের এখন দরকার হলো মিউজিক অ্যাড করা। তো যেহেতু আমরা ফার্স্টে যেই আর ভিডিওর পার্টটা, সেখানে ক্লিক করে আমরা ভলিউমটা একেবারে মাইনাস করে দিয়েছি। এখানে বর্তমানে আমাদের কোনো মিউজিক নেই। তো মিউজিকটি অ্যাড করার জন্য আমরা নিচে এখানে মিউজিক নামে একটি অপশন দেখতে পেয়েছি, সেই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ফাইলের মতো যে অপশনটা নিচে, এই অপশন আমরা ক্লিক করে দিব। ঠিক এই অপশনটায় ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে ভিডিওর এখানে চলে আসবে। তো এখান থেকে আমরা যে একটু আগে যে ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করেছি, ডিসক্রিপশন থেকে আমরা ডাউনলোড করেছিলাম, সেই ভিডিওটাকে এখানে আবার পুনরায় এখানে সিলেক্ট করে অ্যাড করে নিব। ডান। তো আমাদের এখানে মিউজিকটা অ্যাড হয়ে গেছে। ডান। তো মিউজিকটা অ্যাড হয়ে যাওয়ার পর আমরা আমাদের এখানে হালকা শেকি ইফেক্ট অ্যানিমেশন অ্যাড করব। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমাদের 2টা পিকের মাঝখানে মাইনাস যে অপশনটা, সেই অপশন আমরা ক্লিক করে দিব। মাইনাস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ক্যামেরা নামে একটা অপশন দেখতে পাচ্ছি, অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এই পুল ইন নামে যে অপশনটা, এই অপশনে আমরা ক্লিক করে দিব। আমরা অ্যানিমেশনটা এখানে ইউজ করব। অ্যানিমেশনটা ইউজ করার পর এখান থেকে আমরা এটা ফুল করে দিব। ডান। তো ফুল করে দেওয়ার পর আমাদের এই পিকের উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে স্টাইল নামে একটি অপশন আছে, এই অপশন আমরা ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে অনেকগুলো অ্যানিমেশনের মধ্যে পেয়ে যাব। তো এখান থেকে আমরা 3D জুম প্রো নামে যে অপশনটা, সেই অপশন আমরা ক্লিক করে দিব। এটা 3D জুম প্রো। তো ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এটা ডান হয়ে যাবে। তো গাইস, এখন দেখতে পাচ্ছি আমরা এখানে ভিতরে একটু ক্রিয়েটিভিটি ওপেন হয়েছে।
তো ডান। দেন আমরা আমাদের দ্বিতীয় পিকটা সেম প্রসেস করে এখান থেকে আমরা সেম অ্যানিমেশন সেম 3D প্রো ইফেক্ট অ্যাড করে নিব। তো এটাও করে দিলাম আমাদের 3D জুম প্রো। ডান। এখন আমাদের এখানে আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হলো আমাদের হোয়াইট কালার যে ইফেক্টটা যে গ্লেজটা মারে সেই গ্লেজটা। তো হোয়াইট কালার গ্লেজটার জন্য আমাদের মিউজিকটা একটু মাথায় আনতে হবে। তো মিউজিকটা আমরা এখান থেকে 3 সেকেন্ডে যখন আসবো তখন 3 সেকেন্ডে একটু ডান। তো 3 সেকেন্ডটা মানে 2 থেকে 3 যখন যাবে তখনই আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি 3 সেকেন্ড, এই 3 সেকেন্ডে সেখানে আমরা 3 সেকেন্ডে সেখানে আমরা ভিডিওটি স্টপ করে দেবো। স্টপ করে দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের হোয়াইট কালার যে ইফেক্টটা সেই ইফেক্টটা অ্যাড করবো। তো হোয়াইট কালার ইফেক্ট অ্যাড করার জন্য আমরা নিচে একটি অপশন দেখতে পাচ্ছি ওভারলি নামে, এই ওভারলিতে আমরা ক্লিক করে দিব। ওভারলিতে ক্লিক করে দেওয়ার পর একটা অপশন দেখতে পাচ্ছি আমরা এখানে অ্যাড ওভারলি, এই অ্যাড ওভারলিতে ক্লিক করে দিব। দেন আমরা উপরে একটি অপশন দেখতে পাচ্ছি এখানে অ্যালবাম অ্যান্ড স্টক ভিডিওস। তো আমরা দ্বিতীয়ত যে স্টক ভিডিওস সেই স্টক ভিডিওস আমরা ক্লিক করে দিব। স্টক ভিডিওসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা অনেকগুলো স্টক পেয়ে যাব। তো এখান থেকে আমরা আমাদের উপরে যে হোয়াইট কালার যে ফটোসটা সেই ফটোটা আমরা এখানে সিলেক্ট করে অ্যাড করে নিব। অ্যাড করে নিয়ে পুরো ফুল স্ক্রিন করে নিব 2 আঙ্গুল দিয়ে। ডান। দেন আমরা আমাদের এই হোয়াইট কালার ফটোটা একেবারে ছোট করে নিব। ডান। তো ছোট করে নেওয়ার পর এখান থেকে আমরা একটি অ্যানিমেশন অ্যান্ড একটি ব্লেন্ডিং মোড অ্যাড করব। তো ব্লেন্ডিং মোড অ্যাড করার জন্য এখান থেকে আমরা অ্যানিমেশন যে অপশনটা এই অপশনে আমরা ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আউট নামে একটি অপশন দেখতে পাচ্ছি অ্যানিমেশন আউট নামে, অ্যানিমেশন এই আউটে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের ফার্স্ট যে অ্যানিমেশনটা সেই অ্যানিমেশন আমরা ক্লিক করে দিব। ডান। এখন আমাদের অ্যানিমেশনের আগে যে অপশনটা সেই অপশন আমরা ক্লিক করে দেওয়া লাগবে। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ওভারলি নামে যে অপশনটা সেই অপশন আমরা ক্লিক করে দিব। ডান। তো দেখতে পাচ্ছি আমাদের একটা ইফেক্ট হয়ে গেছে। তো আমরা আরেকটা ইফেক্ট অ্যাড করার জন্য এখানে আমরা একটু জুম করব, জুম করলে আবার ওভারলিতে চলে যাব। দেন আমরা আমাদের যেই হোয়াইট কালার ইফেক্টের যেই ফটোটা সেই ফটোর উপরে লেয়ারের উপরে আমরা ক্লিক করে একটু স্ক্রল করব নিচে। স্ক্রল করলে এখানে আমরা কপি নামে একটি অপশন দেখতে পাচ্ছি নিচে। তো গাইস দেখতে পাচ্ছি এখানে কপি নামে একটি অপশন, তো এই অপশন আমরা ক্লিক করে 3টা কপি বানিয়ে নিব। তো 3টা কপি বানিয়ে এটা একটু দূরে রাখবো, হালকা কিছুটা ডিস্টেন্স আমাদের তিনটার মাঝখানে এখানে রাখতে হবে। ডান। তো দেখা যাচ্ছে এখানে আমাদের মিউজিকের সাথে সাথে যাতে আমাদের এই হোয়াইট কালার ইফেক্টটাও আসে। তো আমাদের এই প্রতি একটু খেয়াল করতে হবে। তো আমরা ভিডিওটা ওপেন করে দেখছি হচ্ছে কিনা। তো ডান হয়ে গেছে। তো আমাদের দ্বিতীয় পিকেও সেম প্রসেস করে এখানে আমাদের হোয়াইট কালার যে ইফেক্টটা সেই ইফেক্টটা অ্যাড করা লাগবে। তো আমরা অ্যাড করে নিচ্ছি। তো গাইস আমাদের ভিডিও এখানে মেক করা হয়ে গেছে। এখন আমরা ভিডিওটিকে সেভ করে নেব। তো সেভ করে নেওয়ার জন্য আমাদের উপরে প্রতিবার মতো এই কর্নারে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে।
তো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি অন করতে একেবারে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।